সেখানে এই জ্যৈষ্ঠ মাসটা কি মাস আসছে আপনারা জানেন? ওবেলা বর্ণন হয়েছে, তোমরা তো অনেকেই জানতে না, তাই তোমাদের জন্য একটু পুনরাবৃত্তি করি, সেটাকে একটু বলে দিই। সেখানে কি আছে? এই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় কি মাস? পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কাদের কাছে? জড়জাগতিক লোক একে মল মাস বলে বর্ণন করেছেন। কি মাস? মল মাস বলে বর্ণন করেছেন। মল মাস, মল মানে বিষ্ঠা। এই মল মাসের জন্ম কখন হয়? খুব মন দিয়ে শুনুন। আমাদের আকাশে চন্দ্র ওঠে, সূর্য ওঠে। চান্দ্র মাস বলে একটা গণনা পদ্ধতি আছে জ্যোতিষবিদ্যাতে, আবার সৌর মাস অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে একটা গণনা পদ্ধতি আছে। এই চান্দ্র মাস আর সূর্য মাস, সৌর মাস, এই দুটোর গণনার মধ্যে এখানে 32 মাস যখন হয়ে যায়, এই 32 মাসের মধ্যে দেখা যায় একটু একটু করে টাইম বাড়তে 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 ওটা পাক্কা 30 দিন বেড়ে যায়। 30 দিন পুরো সম্পূর্ণ হয়ে যায়। 30 দিনই এক মাস। আর 32 মাস পরে পরে প্রতি 32 মাস অন্তরে অন্তরে একটা করে এই রকম মাস অধিক হয়, বাড়তি মাস হয়। এই বাড়তি মাসকে, এই অধিক মাসকে মল মাস বলে জগতের লোক বলে। এই মাসে কোনো শুভ কার্য থাকে না, যেহেতু 12 মাসে সেই সমস্ত শুভ কার্য বন্টন করা হয়ে গিয়েছে আগে, যার জন্য এই মাসে কোনো শুভ কার্য থাকে না, যার জন্য এখানে মল মাস বলে শাস্ত্র বর্ণন করেছেন। কিন্তু এই মল মাসে বড় দুঃখ হলো, তিনি ভগবানের কাছে সাক্ষাৎভাবে ক্রন্দন করলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, সবাই আমাকে ঘৃণা করে, আমাকে নিন্দা করে, আমাকে ছোট করে ভাবে, আমাকে মল বলে আমার একটা নোংরা নাম, একটা খারাপ নাম আমার দিয়ে দিয়েছে। তাই হে ভগবান, তুমি তো জগতের পতি, তুমি জগতের পিতা, তুমি জগতের স্রষ্টা, তুমি জগন্নাথ, আর আমার সৃষ্টি তুমিই করেছো। অতএব আমার স্থান কি, আমার জীবনটা কি হবে? আপনি আমায় কৃপা করে বলুন, আমার কি দুর্দশা হবে, আপনি আমায় কৃপা করে উদ্ধার করুন। ভগবান সেই মল মাসের সমস্ত দুঃখ শুনে ভগবান বললেন, ঠিক আছে, আমার নাম পুরুষোত্তম, আমার নামটাই আমি তোমাকে দিয়ে দিলাম। আজ থেকে তুমি হয়ে যাবে পুরুষোত্তম মাস, সকলের থেকে শ্রেষ্ঠ মাস তুমি হয়ে যাবে। তোমার উপরে আর পর্যন্ত আর কেউ কোনোদিন যেতে পারবে না, তোমার নাম হবে পুরুষোত্তম। 12 মাসে 12 জন দেবতা, অধিদেবতা রয়েছে। মধুসূদন মাস, বামন মাস, ত্রিবিক্রম মাস, কেশব মাস, এইরকম ভাবে 12টা মাসের 12টা নারায়ণ হচ্ছে ইনচার্জ, অধিদেবতা। হ্যাঁ, আর পুরুষোত্তম মাস, পুরুষোত্তম সকল নারায়ণেরও বাপ, সমস্ত নারায়ণের বাপকে কৃষ্ণ। নারায়ণ তো ভগবান, কৃষ্ণ ভগবান, কিন্তু সমস্ত নারায়ণের বাপ হলো কৃষ্ণ। এটা জেনে রাখবো, সব তারা অংশ। এতে চংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র কৃষ্ণই পরমেশ্বর ভগবান, আর সমস্ত নারায়ণ হলেন তাদের অংশ। হ্যাঁ, এতে চংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার নারায়ণ হলো 12 মাসের অধিদেবতা, আর মল মাসের অধিদেবতা কে হয়ে গেল? স্বয়ং পুরুষোত্তম দেব, স্বয়ং ভগবান। তাই তার নাম পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস এত মহিমাযুক্ত হয়ে গেল, এই পুরুষোত্তম মাসে যদি কেউ ব্রত করে, বলছে কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবার মাস যেটা বছরে আসে, ওই মাসের কোনো তুলনা নেই। দামোদর মাসে যদি কেউ সাত্বিক আহার গ্রহণ করে, শাস্ত্রে বলা আছে শ্রাবণে শাক খাওয়া নিষেধ। মনে রাখবে, শ্রাবণে শাক খাওয়া নিষেধ, আশ্বিনে দুধ খাওয়া নিষেধ, ভাদ্র মাসে দধি খাওয়া নিষেধ, আর কার্তিক মাসে আমিষ ভক্ষণ নিষেধ। শাস্ত্রে একদম ধরে ধরে বলা আছে। তাহলে কার্তিক মাস হলে হরিভজন তুমি করো ছাই আর না করো, কার্তিক মাসে তুমি আমিষ খেতে পারবে না। আমিষ খেলে কি হবে, তার কারণটা ভালো করে শুনে রাখো। দামোদর মাসে যদি কেউ একটা পুণ্য সঞ্চয় করে, সেটা শতগুণ পুণ্য হয়। দামোদর মাসে ঠিক অপোজিট, যদি কেউ একটা পাপ করে, সে শতগুণ পাপ করে। তাহলে ওই দামোদর মাসে বা কার্তিক মাসে কি পাপ করা উচিত? কোনো অন্যায় কাজ করা উচিত?
তুমি যদি একটা চড় কাউকে দামোদর মাসে মারো, তোমার জন্য 100টি চড় অপেক্ষা করবে, তোমার খেতেই হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে। খুব ভালো করে বুঝবে। তাহলে দামোদর মাসে যেমন ভাগ্য গড়ে নেওয়া যায়, আবার দামোদর মাসে ওই রকম দুর্ভাগ্যের কবলেও পড়া যায়। তো সেই দামোদর ব্রত 12টা পালন করলে যে ফল একসঙ্গে হয়, পুরুষোত্তম মাস যদি পালন কেউ, একটা পুরুষোত্তম মাস যদি কেউ আদর করে পালন করে, তার সেই ফল লাভ। কিছু বলা গেল? 12টি দামোদর ব্রত যদি কেউ আদর করে পালন করে, আবার বলছি 12টি দামোদর ব্রত যদি কেউ আদর করে পালন করে, যে ফল লাভ হয়, একটা পুরুষোত্তম ব্রত পালন করলে সেই ফল লাভ। আর সেই পুরুষোত্তম মাস আসছে জ্যৈষ্ঠী মাস, সামনে কদিন পর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, কবে থেকে মাস পড়ছে? শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে, 1 মাস ব্যাপী। এই মাসে কিভাবে পালন করা উচিত? দামোদর মাসে যে যে নিয়ম আছে, পুরুষোত্তম মাসে সেই নিয়ম আছে, কিন্তু প্রত্যেকটা ভক্তাঙ্গ যারা যেন সহস্রাধিক ফল ধারণ করবে, শতগুণের সহস্রাধিক ফল ধারণ করবে। দামোদর মাসে যদি কোনো একটা সাধারণ দিনে যদি একটা প্রদীপ দেখাই ভগবানকে, 1 গুণ ফল হবে। সেটা যদি দামোদর মাসে সেটা দেখাই, তাহলে 100 গুণ ফল হবে। আর সেইটা যদি পুরুষোত্তম মাসে প্রদীপ দিয়ে আরতি করি, 1000 গুণ ফল হবে। তাহলে আমার সুযোগ আসছে কি না? এখন লুটে নেওয়ার মাস, অফারের মাস আসছে। কোনটা? জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মাস আসছে। এই পুরুষোত্তম মাস কিভাবে নিজেদের ভাগ্য গড়ে নিতে হবে, কান খুলে শুনে নাও। এই পুরুষোত্তম মাসে কিভাবে আমরা জীবন যাপন করব, কিভাবে আমরা লুটে নেব ভগবানের কৃপাকে, লুটে নেব আমরা। আম কখন কুড়োনো ভালো? কোন সময় আম কুড়োনো ভালো? বেশি আম পেতে গেলে কখন যেতে হবে? আর যদি মনে করি না বাবা ডাল ভেঙে মাথায় পড়বে, থাকতে ঝড় ফেলে গেলে যাচ্ছি, তাহলে দেখবে তোমার আগে রিক্স নিয়ে যাদের বুড়াবার, তারা সব ব্যাগ ভর্তি করে, ঝুড়ি ভর্তি করে আম নিয়ে চলে গেছে। ঝড় যখন থেমে যাবে, তুমি টর্চ মেরে সারাদিক খুঁজে একটা আম তোমার ভাগ্যে জুটবে না। বলি এত বড় ঝড় হলো, একটা আম পড়েনি। গৌর প্রেমানন্দে হরিব। তো এইরকম দশা হবে। রিক্স না নিলে গেনার হওয়া যায় না, এই জন্য রিক্স নিতে হয়। তো এই ঝড় এসছে, জ্যৈষ্ঠী মাসটা পুরো ঝড় হবে। কিসের ঝড়? হ্যাঁ, ভক্তির ঝড় আসছে। যে যতটুকু লুটে নিতে পারবে, তার ভাগ্যের সীমা নেই। কিভাবে লুটে নেবে এখন শুনে নাও, কিভাবে লুটে নেবে ভালো করে মন দিয়ে শুনে নাও। এই জ্যৈষ্ঠ মাসে 1 মাস যাবৎ পাক্কা নিরামিষ চলবে, একদম ফুল নিরামিষ। ওই শুরু হয়ে যাবে, আর জীবনে কোনোদিন বন্ধ হবে না। কবে থেকে? শনিবার থেকে শুরু হবে। যা খাবার ভালো করে আচ্ছা করে তারপর ভালো করে কিনে এনে খেয়ে না। কিন্তু শনিবার থেকে 1 মাস এখন আমরা আর এই বাড়িতে কোনো আমিষ আহার করবো না। আর ওই যে শুরু হয়ে যাবে গোলক যাত্রা, আর কোনোদিন পিছনের দিকে ফিরে তাকাবো না। কেন ওই দিনে? শোনো, একটা মৎস্য ভক্ষণ করা মানে পাপ করা। পুরুষোত্তম মাসে যদি একটা মৎস্য খাই, তাহলে 1000 মৎস্য ভক্ষণ করার পাপ আমার ঘাড়ে চাপ। এইগুলো আমি কেন করবো? একটা মিথ্যা কথা যদি পুরুষোত্তম মাসে বলি, 1000 মিথ্যা কথার পাপের ফল আবার ভোগ করতে হবে। ওই মাসে যদি আমি কাউকে হিংসা করি, 1000 হিংসার ফল আমাকে ভোগ করতে হবে। তাহলে একটা যদি প্রদীপ দেখাই, একটা যদি দণ্ডবাদ প্রণাম করি, একটা যদি বৈষ্ণব সেবা করি, ওই মাসে 1000 বৈষ্ণব সেবার ফল হয়। তাহলে ওই মাসে যদি আমি 1000 বা 500 বা 200 বা 50টা বৈষ্ণবের সেবা করি, কিরকম ফল ধরবে বুঝতে পারছো? তাহলে 5টা বৈষ্ণবের সেবা করলে কত ফল হবে? 5000 বৈষ্ণব সেবার ফল হবে। কোন মাসে এটা? পুরুষোত্তম মাস। সেই পুরুষোত্তম মাস কবে আসছে? শুরু হচ্ছে শনিবার থেকে শুরু হচ্ছে। এখন চলুন কিভাবে পালন করতে হবে একটু শুনে নিই। সর্বপ্রথম রবিবার থেকে ব্রত শুরু। তাহলে রবিবার থেকে ব্রত শুরু হবে। এবারে কি হবে? এই মাসে 1 মাস সিদ্ধ চাল বন্ধ। 1 মাস কি আতপ চাল খেতে হবে। কি চাল খেতে হবে? আতপ চাল খেতে হবে। আর এই মাসে কি সবজি খাওয়া যাবে? এই মাসের সবজি হচ্ছে আলু, কাঁচকলা, পেঁপিয়া, কুমড়ো, মকি কচু, ফুলকপি, মুগ ডাল, মটর ডাল, আর হচ্ছে তোমার পালং শাক, আর মূলো শাক বাদ দিয়ে মূলা, হ্যাঁ,
মূলো চলবে, মূলো শাক বাদ, মূলো চলবে, মূলোটা চলবে, মূলো শাক বাদ। কচু শাক চলবে? হ্যাঁ, কচু শাক চলবে? কচু শাক নয়, পালং শাক, পালং শাক, মূলো শাক বাদ দিয়ে মূলা। হরিভক্তি বিলাসে বলা আছে, হরিভক্তি বিলাসে তোমাকে দেখিয়ে দেবো না, ঠিক আছে, প্রয়োজন দেখে নিও। তো এইরকম ভাবে কতগুলো জিনিস আছে যেগুলো আমরা খেতে পারি। এখন একটা জিনিস হচ্ছে, আমি সব কটাও খেতে পারি, আমি 5টাও ধরে নিতে পারি, আমি 4টেও নিতে পারি, আমি 3টেও নিতে পারি। তুমি নিয়ম সেবা করে করতে হবে, নিয়ম করে সেবা। তুমি যদি মনে করো এই সারা মাস আমি এই 8টা বস্তুই খাবো, এর বেশি খাবো না, তাহলে 8টা নিয়ে শেষ পর্যন্ত থাকো। তুমি যদি প্রথম থেকে ধরে নাও এই 12টা জিনিসই খাবো, ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যেই থাকবো, তাহলে ঠিক আছে, 12টা জিনিসই চালাও। তুমি যদি মনে করো না আমি 3টের বেশি খাবো না, তাহলে 3টে নিয়েই তুমি সারা মাস চালাও। যেটাকে সংকল্প করে নেবে সেইটাকে শেষ পর্যন্ত তুমি, বোঝা গেল? তাতে যদি একটু বেশি করে নিয়ে নাও তা তো ভালো, কিন্তু কম করে নিয়ে পরে বাড়াতে যেও। কি বললাম বলো তো? কম করে ধরে নিয়ে পরে ফের বাড়ি যেও না। যা ধরবার প্রথম থেকেই একবার ধরে নাও, নিয়ম করে সেবা। অতএব যদি শাস্ত্রে যদি 15টা বলা থাকে, তুমি 15টাই সব নাও, তাতে কোনো অসুবিধা নেই, তাতে তোমার নিয়ম সেবা হানি হবে না। তাহলে কি হলো? আতপ চালের অন্ন খেতে হবে, কতগুলো বাদাই সবজি আছে সেইগুলো খেতে হবে। এই মাসে সর্ষের তেল খাবে না। এই মাসে কি তেল খেতে হবে? সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল এই মাসে গ্রহণ করবে। সব থেকে বেস্ট হলো ঘি। ঘি যদি না খাও তাহলে সূর্যমুখী তেল খেতে পারবে। আর এই মাসে কি করতে হবে? এই মাসের নিয়ম হচ্ছে, 1 মাস যাবত যারা গদি বিছানা ছেড়ে দিয়ে যারা মেঝেতে শুতে পারবে তাদের ভাগ্যের সীমা থাকবে। এই 1 মাসে যারা মাথাতে তেল মাখবে না তাদের ভাগ্যের সীমা থাকবে না। এই 1 মাসে যারা নখ কাটবে না, মাথা চিরুনি দেবে না, আঁচড়াবে না, তাদের ভাগ্যের সীমা থাকবে না। এই মাসে তাহলে তৃণশয্যায় শয়ন, মানে মেঝে মাদুর পেতে সাবান সাপ মাখা যাবে না, শ্যাম্পু মাখা যাবে না। মানে সবগুলো নিয়ম তুমি কতটা পালন করতে পারবে সেটা তোমার ব্যাপার। তুমি যতটুকু পারবে ততটুকু গ্রহণ করবে, এরকম প্রেশার নেই তোমাকে সবটাই করতে হবে। তুমি যতটুকু পালন করবে তুমি ততটুকুই ফল লাভ করতে পারবে। কথা কি বুঝতে পারছো কিছু? তাহলে যে এই 1 মাস চুলদাড়ি নখ ফেলবে না, শাস্ত্রে প্রত্যেকটার বর্ণনা আছে। যারা নখ কাটে না তাদের কি ফল হয়, যারা দাড়ি ফেলে না তাদের কি ফল হয়, যারা তেল মাখে না তাদের কি ফল হয়, যারা তৃণশয্যা অর্থাৎ মেঝেতে মাদুর পেতে শোয় তাদের কি ফল হয়। হ্যাঁ, এইরকম সমস্ত বর্ণন, যারা আতপ অন্ন খায় তাদের কি ফল হয়, এইভাবে বিভিন্ন রকম বর্ণন রয়েছে। এই পুরুষোত্তম মাসের মহিমা জগতে অতুলনীয়, যার তুলনা হয় না। তো সেই মাস আসছে, অফারের মাস। আপনারা সবাই দয়া করে এই 1 মাস দয়া করে কেউ মৎস্য মাংস আহার করবেন না, কোনো প্রকার নেশা করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কাউকে হিংসা করবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না। এই সমস্ত সাবধান থাকবে। একটা যদি ভালো করি 1000 গুণ ফল ধরবে, একটা যদি খারাপ করি 1000 গুণ ফল ধরবে। অতএব ওই মাসে সাবধান থাকা উচিত কিনা? হ্যাঁ, এই মাসে কোনো পাপ কাজ করবে না। এই মাসে 1 মাস ত্রিসঙ্গ বন্ধ রাখবে। এটা 1 মাস অন্তত কমসে কম এটা বন্ধ রাখতেই হবে, ডেফিনেটলি, না তো বিপদ আছে। এই জন্য সব দিক থেকে এই মাসে অ্যালার্ট থাকতে হবে, সাবধান থাকতে হবে, এই বিষয়টা মাথায় ধ্যান রাখতে হবে। তাহলে জ্যৈষ্ঠ মাসটা কি আমাদের কাছে ভাগ্য নয়? এই ভাগ্য করে নিতে হবে। আর যারা যারা পারবে না, পরবর্তীকালে আরো ডিটেলস যদি কারো জানার ইচ্ছা থাকে আমার কাছে ফোন করে জেনে নেবে। হরে কৃষ্ণ, বলে গেল। এবার যাব যে আজকের এই যে ভক্তি ধর্মে সাত্বিক আহারের প্রয়োজনীয়তাটা কি। সাত্বিক আহার ব্যতীত এই বডিটা কখনো শুদ্ধ হয় না, আর বডি শুদ্ধ না হলে ভগবানের সেবার উপযোগী হওয়া যায় না। ভগবানের সেবা করতে গেলে সাত্বিক আহার গ্রহণের মাধ্যমেই সেই যোগ্যতা লাভ হয়। এবং যা যা করলে ভগবান সুখী হয় আমাকে সেই সাজে সাজতে হবে। ভগবান কিসে সুখী হন? শাস্ত্র বলছেন, গৌর ভকত প্রিয় বেশ দধানা তিলক তুলসী মালা শোভমান। কি সুন্দর কথা বলছে। রাধারানী আদি গোপীগণ তারা সর্বদাই সাজতে, আজও সাজে খুব সুন্দর করে। আমরা সবাই সাজতে চাই না? আমাদের সাজতে ভালো লাগে তো,
সবাই সাজতে চাই, সাজলে কি হয়, যা দেখতে আছে তার থেকে আরেকটু ভালো লাগে, তাই তো শ্রেয়সী? তাই তো, সাজলে যা দেখতে আছে তার থেকে আরেকটু বেশি ভালো লাগবে। কিন্তু ওই ভালোটা বেশিক্ষণ লাস্টিং করে না। ভগবান যেটা দিয়েছে ওটাই ঘুরে ফিরে ফিরে আসে, কি ঠিক না? ঘুরে ফিরে ওই জায়গায় ফিরে আসে। তোমার যদি মুখ তাবলা হয়, তুমি যত অপসরা সাজার চেষ্টা করো না, ওই তাবলা মুখই হয়। হ্যাঁ, আর ভগবান যদি তোমার রূপ দিয়ে দেয়, তুমি কিচ্ছু না সাজলেও, প্লেন যদি তুমি শুধু, বিবাহিত মহিলাদের কথা বলছি, প্লেন যদি শুধু সাদা শাঁখা সিঁদুরেই থাকে, ওটি অপূর্ব। শাঁখা সিঁদুরা শাড়িতে নারীর যে জ্যোতি ফুটে ওঠে, সেটা কল্পনারও অতীত। এ প্রতিটা নারীর কথা বলছি, ভগবান যার যা রূপ দিয়েছে, ও সেইটুকুতেই যদি শুধু শাঁখা সিঁদুরা শাড়ি পরে, ওতেই অপরূপ দেখা। কিন্তু আমরা এক্সট্রা সেজে অতিরঞ্জিত হয়ে কিছু একটা, মানে এক এক মায়েরা তো কিছু মনে করো না, আমার এই বলা মুক্ত, এমন এমন করে মানে ঠোঁটে লিপস্টিক দেয়, মানে সদ্য যেন রক্ত কেটে মা খালি খেয়ে সবে আসে। এইরকম এতটা দেওয়া। দেখো, প্রত্যেকটা জিনিসের ভালো, কিন্তু বেশি ভালো, সত্যিকারে বলো তোমরা, প্রত্যেকটা জিনিসের মিডিয়াম ভালো নয়। হ্যাঁ, মায়ের একটু ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, দিক, তাতে অসুবিধে নেই। আমি তার বিরোধীও করছি না, তার বিরোধিতা করছি না, দিক, তাতে অসুবিধে নেই। একটু সাজলে বা একটু দিলে ভালো হয়, দিক, তাতে অসুবিধে নেই। কিন্তু কোনো জিনিসের অতিরিক্তটা ভালো নয়, এটা তোমরা জেনে রাখবে। আরে লবণ না দিলে তরকারি খাওয়া যায় না, কিন্তু সেই লবণ যদি খুব কম হয়, খাওয়াই যায়। সেই লবণ যদি দুবার মেরে দেওয়া যায়, খাওয়াই যায় না। আর সেই লবণটা যদি একদম মিডিয়াম ঠিক ঠিক পড়ে, কিরকম খাদ্যটা আমি বলবো। তাহলে সব কিছুর কিসে ভালো? মিডিয়াম ভালো, সব কিছুর মিডিয়াম ভালো। তো এই জন্য রাধারানী আদি গোপীগণ সর্বদাই সাজতেন কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য। খুব মন দিয়ে শুনবে, সাজের কথাগুলো সেখানে একটু বলে দিচ্ছি। রাধারানী গোপীগণ তারা সাজতেন কৃষ্ণকে সুখী করবার জন্য। দামোদর অতি বর্ধন বেশি, হরি নিষ্কুট বৃন্দাবী বিনেশে। প্রতিদিন আমরা কীর্তন করি, দামোদর রতি বর্ধন বেশি। বেশ মানে সচ্চা, সাজ। দামোদর রতি অর্থাৎ ভগবানের আরেক নাম দামোদর। রতি মানে ভালোবাসা। দামোদর সুখী হবেন এই জেনে অষ্টসখী রাধারানীকে খুব সুন্দর করে সাজাতেন, প্রতিদিন সাজাতেন। আর রাধারানীকে যখন সখীগণ সাজাতেন, তারা মনে মনে চিন্তা করতেন, আজ এমন করে আমার রাধারানীকে সাজাবো যে প্রাণ গোবিন্দ আর নয়ন ফেরাতে পারবে। কার সুখের জন্য সাজাচ্ছে? কার সুখের জন্য? ভগবানের সুখের জন্য। আচ্ছা বলো তো, রাধারানীকে গোবিন্দের সুখের জন্য গোপীগণ সাজাচ্ছেন, আমরা যখন সাজি তখন কাকে দেখাবার জন্য সাজি? আর আমরা সেই টুক করে সেজে আর ফেসবুকে ফটোটা আপলোড করে ছেড়ে দিলাম। হ্যাঁ, সেলফি তুলে ছেড়ে দিলাম, মানে কতটা লাইক পড়বে, কতটা কমেন্ট হবে, সেইটা শুধু বারবার খুলে খুলে দেখবে, আয়না টেনে টেনে দেখবে, দেখি কতগুলো লাইক পড়েছে, কতগুলো লাইক পড়েছে। মানে নিজের মান যশ প্রতিষ্ঠা সুখের জন্য নিজের সেলফি ফটো তুলে নিজে বলছে আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বলছে তুমি সাজছ তোমার সাজের জন্য, তোমার নরক যাত্রা হবে, কিন্তু তুমি যদি গোবিন্দের সুখের জন্য সাজতে পারবে তো তোমার জীবন ধন্য হবে। বলছে গোবিন্দ কি সাজলে গোবিন্দ সুখী হয়? ভাগবত বলে দিচ্ছে, শাস্ত্র বলে দিচ্ছে, গৌর ভকত প্রিয় বেশ দধানা, তিলক তুলসী মালা শোভমান। বলে দিল ভগবান কোন বেশ পড়লে ভগবান সুখী হয়। রেকর্ডিং করে নাও। গৌর ভকত প্রিয়, গৌর ভকত প্রিয় বেশ দধানা, তিলক তুলসী মালা শোভমান। যার গলায় তুলসীর মালা রয়েছে, যার কপালে তিলক লঙ্কিত রয়েছে, সে যদি ঠাকুরের সামনে যায়, গোবিন্দ বেজায় সুখী হয়ে যায়। আর যদি কপালে তিলক না থাকে, তুলসীর মালা যদি কণ্ঠে না থাকে, গোবিন্দ তাকে চেনে না, তাকে জানেও না, তার সেবা পূজা গ্রহণই। তাহলে শাস্ত্র কি বলছেন? বলছে তুলসীর হার, তুলসীর হার না পড়ে যে ছাড়, ছাড় বলে গালি দিয়েছে, তুলসীর হার না পড়ে যে ছাড় জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন ভিখাই জন্মতা, মহাজনের বাণী আমার নয়। পদ্মপুরাণে বলছে
তিলক কেন করা হয়? তিলক হচ্ছে বৈষ্ণবের অঙ্গে দ্বাদশ অঙ্গে তিলক থাকে। সেই তিলকটা কি হচ্ছে 12টা হরি মন্দির না সাদি কেশ পর্যন্তম, পদ্মপুরাণের শ্লোক। তিলক কেন করতে হবে শাস্ত্রে পদ্মপুরাণ বলছি, না সাদি কেশ পর্যন্তম ঊর্ধ্বপন্ড সুশোভনং মধ্যে ছিদ্রং সমাযুক্তম তদ বিদ্যাদ হরি মন্দিরং, তদ বিদ্যাদ হরি মন্দিরং। সকালে বলো, তদ বিদ্যাদ হরি মন্দিরং। তাকে হরির মন্দির বলে জানবে। বলো, তাহলে তিলককে কি বললো পদ্মপুরাণ? হরি মন্দির। তাহলে কপালে যদি কোনো বৈষ্ণবের কপালে তিলক দেখি তাহলে সাক্ষাৎ কি ভাবতে হবে? হরির মন্দির। হরি মন্দির। তা মন্দির দেখলে কি করতে হয়? মাথা কাজ করে দাঁড়িয়ে থাকতে হয়। প্রণাম করতে হয়। কি করতে হয়? প্রণাম করতে হয়। তাহলে বৈষ্ণবকে প্রণাম করলেই তোমার লাভ না লোকসান? একটা বৈষ্ণবের অঙ্গে কটা মন্দির আছে? দ্বাদশ। এই 12টা মন্দিরে 12 জন নারায়ণ আছে। তাহলে সেই বৈষ্ণবকে যদি আমি নিন্দা করি তাহলে কজন মিলে চক্র ছেড়ে দেবে? 12 জনের চক্র ছাড়বে, 12টা নারায়ণ চক্র ছেড়ে দেবে। তোমার কি দশা হবে? তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাহলে বৈষ্ণবের কৃপা পাওয়াটা আমাদের কাছে ভাগ্য, বৈষ্ণবের চরণে অপরাধ করাটা হচ্ছে মহা দুর্ভাগ্য। এই জন্য বৈষ্ণবের মহিমা আমরা জানি না, এত এত মহিমা রয়েছে বৈষ্ণবের। তাহলে তিলক আমি কেন করব? আমার নিজের বাঁচার জন্য, না কারো দেখানোর জন্য, নাকি ঢং করার জন্য, নাকি নাটকবাজি করবার জন্য, না নিজের ভগবানের সুখের জন্য? কোনটার জন্য তিলক করব? ভগবানের সুখের জন্য। ভগবানের সুখের জন্য। কারণ ওই সাজে সাজলেই গোবিন্দ সুখী হবে। তুলসীর হাত, পদ্মপুরাণ বলছে তুলসী কাষ্ঠ মালাং কণ্ঠস্থাং বহতে তুজ অপি অশৌচ অপি অনাচার মামে বৈশ্বসী ন সংশয়। গোবিন্দ সরাসরি বলছেন, কৃষ্ণ কি বলছেন তুলসী সম্বন্ধে? তুলসী কাষ্ঠ মালাং, তুলসী কাঠের মালা, কণ্ঠস্থাং বহতে তুজ। সবাই বলবে এই শ্লোকটা, তোমার সবাই বলে, তোমাদের সকলের বলা। সবাই রেডি হও, সবাই বাবু হয়ে বসো। তুলসী কাষ্ঠ মালান, বলো, তুলসী কাষ্ঠ মালান কণ্ঠস্থাং বহতে তুজ, কণ্ঠস্থাং বহতে তুজ অপি অশৌচ অপি অনাচার, অপি অশৌচ অপি অনাচার মাম এবয়স্যসি ন সংশয়, মাম এবয়স্যসি ন সংশয়। পদ্মপুরাণের শ্লোক বলছে তুলসী কাষ্ঠ মালান, অর্থাৎ তুলসী কাঠের মালা, কণ্ঠস্থান বহতে তুজ, মানে যিনি, বহতু মানে বহন করেন, কোথায়? কণ্ঠস্থান। যারা যারা তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করেন, বলছে তুলসী কাঠের মালা গলায় দিয়ে অসুচি কাজ বা অপবিত্র কাজ করা উচিত নয়। কিন্তু তারপরেও বলছে অপি অশৌচ অপি অনাচার। যদি তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করে যদি অসুচি কাজ বা অপবিত্র কাজ করেও ফেলে, অপি মানে যদিও, অপি মানে যদিও, অপি অশৌচ অপি অনাচার, অসুচি কাজ যদি করে ফেলে, যদি বা অনাচার কাজ করেও ফেলে, অপি অশৌচ অপি অনাচার মামে বয়স্যসী, তবু সে আমাকে লাভ করবেই, ন সংশয়, এতে অবিশ্বাস করো না। বোঝা গেল? তাহলে তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করলে আমার লাভ নাকি কার লাভ? আমার লাভ। তাহলে আমি ডাক্তারখানায় কেন ছুটে যাই? ডাক্তারের উপকার করবার জন্য নিশ্চয়ই। ডাক্তারকে উদ্ধার করবার জন্য ছুটে যাই তো। ও আমার জন্য আমি ডাক্তারের কাছে যাই। তাহলে আমি তুলসীর মালাটা কি জন্য করব? আমার মন। তাহলে আমি তিলকটা কি জন্য করব? আমার মঙ্গলের জন্য। আর মহাজন কি বলেছে? তুলসীর হার। তোমার বাবা বিয়ের সময় 3 ভরি ওজনের সোনার হার দিয়েছে, সেটা যদি পরে তুমি শুয়ে থাকো, জম তোমাকে ঠ্যাঙে দড়ি বেঁধে পিটতে পিটতে নিয়ে চলে যায়। কিন্তু যখন তোমার গালায় একটা তুলসীর মালা থাকবে, তখন যমদূত তোমাকে প্রণাম করে করে পালিয়ে যায়, তোমাকে ধরতেই পারবে। আচ্ছা, তোমার ওই 50 টাকার দামে তুলসীর মালার দাম বেশি, না তোমার বাপের দেওয়া 3 ভরি হারের সোনার
ওই নেকলেসটার দাম বেশি। তাহলে সোনার হারের ঠ্যাঙে দড়ি পড়লো আর 50 টাকা তুলসীর মালা জমদুদা আমাকে প্রণাম করে পালিয়ে গেল। তাহলে আমার কোন মালা পরা উচিত? তুলসী। তাহলে তুলসীর হার না পড়ে যে ছাড়, ছাড় মানে একেবারে গালি দিয়ে দিল, ও ছাড়, ওর কোনো দাম নেই। তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে বাস তার। কোথায় বাস হবে? তিলক ধারণ না করে যে জন, বৃথাই জন্ম তার। তাহলে এমন সুন্দর শরীর পেয়েছি, এমন সুন্দর মুখ পেয়েছি, যখন সুন্দর তিলক করবে দেবী দুর্গার মতো, পার্বতীর মতো, লক্ষ্মীর মতো দেখতে হবে। আর সেই সময় ঠাকুর ঘরে গেলে সেবা দিলে গোবিন্দ বলে, আহা, এই তো আমার মা যোগমায়া চলে এসেছে, কি সুন্দর। এই তো মৌমিতা কত সুন্দর তিলক করেছে, শ্রেয়সী কত সুন্দর তিলক করেছে, হ্যাঁ, আরুষি কত সুন্দর তিলক করেছে, ঐশী কত সুন্দর তিলক করেছে, এই সুব্রত কত সুন্দর তিলক করেছে, দেবব্রত কত সুন্দর তিলক করেছে। যে ঠাকুরের সামনে যাবে তিলক করে, ওই আমার মা যখন তিলক করে সামনে যাবে ভগবানের সামনে, সব থেকে বেশি আনন্দ পাবে গোবিন্দ। তাহলে আমরা এমন সাজে সাজবো, আমার সাজ দেখে যেন গোবিন্দ সুখী। যার কপালে তিলক থাকে না, মহাপ্রভু তাকে চৈতন্য ভাগবতে বলেছে, তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। যার কপালে তিলক থাকে না তাকে শাস্ত্র কি বললো? চৈতন্য ভাগবতে শ্মশান বলেছে। আচ্ছা, শ্মশানে আমরা গেলে নিজেদেরকে পবিত্র ভাবি না অপবিত্র ভাবি? হ্যাঁ, শ্মশানের দিকে তাকালেও যেন কিরকম একটা ভয় ভয় পায়, কি ঠিক কিনা? শ্মশানের দিকে তাকাতেও যেন ইচ্ছা করে না, কি ঠিক কিনা? শ্মশানটাকে আমরা ভাবি। তা কপালটাকে যদি মহাপ্রভু শ্মশান বলেন, তাহলে আমার কপাল কি শ্মশান করে রাখা উচিত? ভগবান পছন্দ করে না। তাহলে কত তাড়াতাড়ি পারি এই কপালটাতে পুরো একদম চাঁদের হাট বসিয়ে দেবো, মন্দির বানিয়ে দেবো। আমার কপালে কি বানাবো? এই কপালে যে মন্দির আছে, এই মন্দিরে কোন ভগবান থাকে তোমরা নাম জানো না, কিন্তু বৈষ্ণবরা জানো। এই প্রত্যেকটা দ্বাদশ অঙ্গে যে দ্বাদশ মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা দেবতা আছে। এই কপালের মধ্যে যে ভগবান থাকে, সেই ভগবানের নাম কি? সবাই একবার জোরে বলো। দেখো ওরা সবাই বলে দিল, কেন বলো তো? ওরা ডেলি বসায়, প্রত্যেক দিন সকালে তিলক করে, প্রত্যেক দিন ললাটে কেশবায় নমঃ। তোমরা সবাই বলো। তাহলে আমার কপালে এখন শ্মশান হয়ে আছে, এখন আমার কপালে মন্দির এতেই মাত্র সঙ্গে সঙ্গে ওখানে কাকে বসাবো? কিন্তু পরের জন্মে যদি আমি গাধা হয়ে জন্মাই, এই সুযোগ কি আর আসবে? তাহলে এই জন্মেই লাভ উঠে নিতে হবে। হ্যাঁ, যদি থাকে কাজ সকাল সকাল সাজ, যদি থাকে কাজ সকাল সকাল সাজ, তুলবি যদি মাখন রে ভাই সকাল 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 তোল। আর ছেলেবেলায় সাধন ভজন, বুড়া হলে এই গন্ডগোল। বুড়া বয়সে কখনো হরি ভজন হয় না। আচ্ছা, ভগবানের সেবা দিতে যাবে, বাসি ফুল ভালো না ঝরা ফুল ভালো? কোনোটাই ভালো না, কোনটা? কোনোটাই ভালো না, ভগবানকে কোন ফুলটা ভালো? বাসি ফুল ভালো না ঝরা ফুল ভালো? কোনোটাই না। তাহলে কোন ফুল ভালো তুমি বলো? গাছ থেকে টাটকা ফুল। তার যৌবন অবস্থাটা, শরীরের যৌবন অবস্থাটা সব থেকে টাটকা ফুল। আর এই সময়টা গোবিন্দ যে পছন্দ করবে, ওই অন্য অন্য সময়ে এত পছন্দ করবে না। তাহলে এখন সব থেকে গোবিন্দকে যদি দিতে হয়, খারাপটা দেওয়া উচিত না সব থেকে ভালোটা দেওয়া উচিত? তাহলে এখন তোমাদের যে ভালোটা তাড়াতাড়ি গোবিন্দকে দিয়ে দাও। গৌর প্রেমানন্দে হয়ে গেল কিছু। চলো একটা কীর্তন বের করো, আমার সমানহীন নাইক সংসার। তাড়াতাড়ি বের কর। ভক্তি বিনোদ আছে, আমারও সমানহীন নাই কে 61 না 60 এরকম দেখো। আমারও সমানহীন নাহি সংসারে, আমারও সমানহীন নাহি সংসারে। দাও, দেখো কীর্তনটা শোনো। এই কীর্তনটা গাইছি কেন? এই কীর্তনটা গাইছি এই কারণে, এইটা হলো মহামায়া আর যোগমায়া সম্বন্ধে রচনা আছে, এই জন্য যোগমায়া আজকে এই কীর্তন করে। তাহলে আজকে থেকে আমাদের এই বড় বৌমার নাম ছিল মায়া, আজকের থেকে ওনার নাম দিয়ে দিয়েছি যোগমায়া। সবাই বলো কি কি নাম? যোগমায়া। সবাই বলো যোগমায়া। এই যোগমায়া আর মহামায়ার কাজ একটু আগে বলে দিয়েছি। মহামায়ার কাজ কি? যিনি যোগমায়া তিনি মহামায়া, ঠিক তো?
মহামায়ার কাজ যারা হরিভজন করে না তাদের সংসারের ঘানি টানায়, এটা তার কাজ, ডিউটি, ভগবানের নির্দেশ। যারা আমায় ভজন করবে না তাদের সংসারের ঘানি টানাও, আর যারা আমার ভজন করবে যোগমায়া তুমি তাদেরকে হেল্প করে করে সেবা শিখিয়ে শিখিয়ে সেবা করিয়ে করিয়ে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। তাহলে যোগমায়া সবাইকে গোলকে পাঠায়, আর মহামায়া সকলকে সংসার খাঁচায় বন্দি করে। বুঝতে পেরেছ? একই, শুধু কাজ দুই রকম। তা চলো, এই জন্য মহাজন কি বলছে দেখো, আমারও সমান নাহি সংসারে, আমারও সমান